ওয়েলকাম ফ্রেন্ডস, টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি দেখাবো যে আপনাদেরকে যে ডোগমা সফট যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যে আপনারা যে বিজনেস নতুন যারা দোকান খুলছেন বা নতুন যারা বিজনেস করব শুরু করছেন, তো তারা যদি এই আইডি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা নিয়েছেন অলরেডি তারা কেওয়াইসি করতে পারছে না, তো কেওয়াইসি সম্পর্কে আপনাদেরকে এই ধারণা দেওয়া হবে যে কেওয়াইসি কিভাবে করা যায়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করার পর এখানে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন এবং এটাকে অল করে দেবেন। তাতে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং সেই ভিডিও আপনারা সর্বপ্রথম সেই ভিডিওটা দেখতে পাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কেওয়াইসি করতে সুবিধা হবে। তো আমি এখানে নতুন একটা পোর্টালে চলে এসেছি। তো এবার পুরোপুরি রিটেলারের কাজ। যে রিটেলার আইডি তৈরি করেছে তাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড যদি না আসে তাহলেও ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করা যায় সেটা পুরোপুরি দেখাবো এই পোর্টাল থেকে। তো আমি এখানে প্রথমেই এদের ওয়েবসাইটটা, কোম্পানি ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটটা আমি ইয়ে করে নেবো, টাইপ করে নেবো। ডগমা শপ টাইপ করার পর এখানে ডগমা শপ গুগলে টাইপ করলে এখানে অনেকগুলো অপশন আসবে, যে ডগমা লগ ইন, মেম্বার লগ ইন। তো আমি এখানে ফার্স্ট অপশনে যাব, ডগমা গ্রুপ। তো ডগমা গ্রুপে যাওয়ার পরে আমার এই পেজটা হবে, তো আমি এটাকে ইগনোর করব। ইগনোর করার পর এখানে দেখুন, এখানে অ্যাক্টিভ লগ ইন বলে একটা অপশন আছে, তো আমি এখানে ক্লিক করব। তো অ্যাক্টিভ লগ ইনে ক্লিক করার পর এখানে আমার যে লোকেশন আছে সেই লোকেশনটা শেয়ার করতে বলছে, তো আমি এখানে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ না করলে কিন্তু এটা আর এর নেক্সট স্টেপে যাবে না। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি এটাকে অ্যাক্টিভ করব। তো মোবাইল নাম্বারটা যে রিটেলার আছে সেই রিটেলারে আমি আবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমি এখানে ভেরিফাই করলাম। তো ভেরিফাই করার পর রিটেলারের কাছে একটা ওটিপি নাম্বার যাবে, সেই ওটিপি নাম্বারটাকে আমাকে এখানে ভেরিফাই করতে হবে। তো আমি ওটিপি নাম্বারটা জেনে আমি এখানে টাইপ করি। তো আমি এখানে ওটিপি দিয়ে দিচ্ছি। ওটিপি চলে এসছে। ওটিপি চলে আসার পর আমি এখানে ভেরিফাই করলাম। ভেবে করলে আমার একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে বলবে, তো পাসওয়ার্ড আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড এখানে আমি ক্রিয়েট করে নিলাম। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর পাসওয়ার্ড আমি এখানে ক্রিয়েট করার পর ডিফল্ট একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড, একটা হচ্ছে রিএন্টার পাসওয়ার্ড। তো তো আমি এখানে করে নিলাম। করার পর আমি এখানে সেভ করে নিলাম। সেভ করে নিলে আমার একটা 4 ডিজিট পিন দেখুন এখানে লিখছে, পাসওয়ার্ড আপডেটেড, ট্রানজাকশন পিন ডেলিভার্ড অন এসএমএস। তো আবার সেম রেজিস্টার্ড মোবাইলে একটা 4 ডিজিট এম পিন যাবে, যেটা দিয়েই কাজ হবে সবকিছু। তো ওটা আবার রিটেলারের মোবাইলে গেছে। তো সেটা দেখুন আবার প্রথম লগ ইন পেজে চলে এসছে। তো আমি এবার লগ ইন করবো এটাকে। তো অ্যাক্টিভ করার প্রসেসটা দেখালাম, এবার লগ ইন করছি। তো লগ ইন করলাম, দেখুন লগ ইন হচ্ছে। লগ ইন হয়ে গেছে। এবার এম পিনটা চাইছে, পিন যেটা দিয়েছে এসএমএস এর মাধ্যমে সেটা চাইছে। তো সেটা আমি ইনপুট করে দিলাম। ইনপুট করার পর আমি ভেরিফাই করলাম। তো ভেরিফাই করার পর এখানে দেখুন, এখানে আমার চাইছে যে কেওয়াইসি। তো আমি এটাকে স্কিপ করে আপনাদেরকে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি কেমন ইন্টারফেস হয়। তো দেখুন আপনারা আমার আগের ভিডিওতেই দেখেছেন যে কেমন ইন্টারফেস হয়। তো যদি না দেখে থাকেন তাহলে আই বটনে ভিডিওটাও পেয়ে যাবেন, যে কিভাবে জয়েন করতে হয় ডগমা সফটে। ওইটাতেও কেওয়াইসি করার প্রসেস আছে কিন্তু এতটা গভীরভাবে নেই। তো সেই ভিডিও দেখার জন্য আই বটনে প্রেস করবেন, তাহলে আই বটনে এই ভিডিও পেয়ে যাবেন, ওই ভিডিওটা। আর এখন একটা অফার চলছে, যেটা হচ্ছে গত 1 তারিখ থেকে 14 তারিখ অবধি একটা অফার চলছে, যে এই পোর্টালটা ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। উইদাউট এইপিএস, এইপিএস ছাড়া এই পোর্টালটা ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। এবং এইপিএস নেওয়ার জন্য আমার নিচেতে হোয়াটসঅ্যাপ থাকবে ডিসক্রিপশন বক্সে। তো এইপিএস নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন, খুব কম খরচায় এইপিএস এর সার্ভিস দিয়ে দেবো। তো চলুন আমরা কেওয়াইসি তে যাই এবার। তো কেওয়াইসি করার জন্য আমি এখানে যাব আপডেট কেওয়াইসি। তো আপডেট কেওয়াইসি গেলে আমার এখানে একটা ফর্ম খুলবে। তো ফর্মটাতে কি লিখছে দেখুন, পার্সোনাল ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাজ পার আধার, ভোটার
অ্যান্ড ডিএল অর পাসপোর্ট, এই চারটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। কিন্তু আপনাদেরকে আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যদি আধারটা আপনারা দিতে পারেন তাহলে আপনার এইপিএস খুলবে। আদারওয়াইজ যদি আধার ছাড়া অন্য কোনো ডকুমেন্টস আপনারা সাবমিট করেন তাহলে কিন্তু এইপিএসটা চালু হবে না। তো আধার ম্যান্ডেটরি। তো আমি এখানে পুরো ফিল আপ করে নিই। তো দেখুন, আমি আধারে যেমনটুকু আছে, আধারের বোথ সাইড, মানে আধারের যে অ্যাড্রেস, যে জায়গাতে লেখা থাকে আমাদের, সেই জায়গাতে যেমন আছে, যদি এখানে ফাদার্স নেম থাকে তো ফাদার্স নেম, কেয়ার অফ ফাদার্স নেম যদি থাকে তো সেম, যদি এখানে শুধুমাত্র অ্যাড্রেস থাকে তাহলে সেম যা থাকবে সেটাকে এখানে কপি করে, সরি, সেটাকে এখানে টাইপ করতে হবে। তো যদি যদি কারোর হোম অ্যাড্রেস আর বিজনেস অ্যাড্রেস যদি একই থাকে তাহলে এটাকে কপি করে এখানে পেস্ট করে দেওয়া যেতে পারে। তো আমি এখানে এটাকে কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে যেই যেখানে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারেন। তো আমি এখানে রিটেল শপ চয়েস করছি। রিটেল শপ চয়েস করার পর আর এই যে এই জায়গাটা আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড, তো পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড 731216, এটা যদি আপনাদের যেমন থাকবে তেমন আপনারা দেবেন। এখানে যে পিনকোড আছে পোস্টাল পিনকোড, সেই পোস্টাল পিনকোড দিতে হবে। আর এখানে অল্টারনেট মোবাইল নাম্বার, যদি আপনাদের অল্টারনেট মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর এখানে হবে আপনার বিজনেস নেম। বিজনেস নেম আপনি যেটা দিয়েছেন সেটা এখানে বিজনেস নেম দিয়ে দেবেন। তো আমি এখানে বিজনেস নেম দিয়ে দিলাম। তো বিজনেস নেম এখানে ডিটেল সব দিয়েছি। এটা রুরাল তো অটোমেটিক থাকবে, যদি এবং যার রুরাল সে রুরাল সিলেক্ট করবেন, এবং যার আরবান সে আরবানটা সিলেক্ট করে নেবেন। আর এখানে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটে যেহেতু রিটেলার বিলং করে, তাই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। আর এখানে বীরভূমের মধ্যে যেহেতু বাসিন্দা, যেহেতু আমি বীরভূম দিলাম। এবং টাউন, টাউন যেটা আছে আপনার থানা ওয়াইজ, ম্যাক্সিমামটাই থানা ওয়াইজ হয়। তো আমি এখানে মোরেশ্বর ওয়ান আমার আছে, তো মোরেশ্বর ওয়ান আমি দিয়ে দিলাম। তো এখানে যে বিজনেস পিন কোড সেটাও সেম, তো আমি এখানে সেটাও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখানে সাবমিট অ্যান্ড কন্টিনিউ করব। তো সাবমিট অ্যান্ড কন্টিনিউ করার পর আরেকটা পেজ আসবে। আরেকটা পেজ এখানে দেখুন লেখা আছে যে সাবমিট ইউর কেওয়াইসি ডকুমেন্ট। তো কেওয়াইসি ডকুমেন্ট যেটা আছে, তো কেওয়াইসি ডকুমেন্ট হচ্ছে আধার প্রুফ, অ্যাড্রেস প্রুফটাকে আধার দিতে হবে। এখানে অটোমেটিক আধার সিলেক্টেড হয়ে আছে। যদি আপনারা চান যে অন্য কিছু ডকুমেন্ট দিতে চান তো দিতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে আধার দিলে তবেই এইপিএসটা ওপেন হবে, তাছাড়া কিন্তু এইপিএস চালু করা সম্ভব হবে না। তো আধারটাই ম্যাক্সিমাম রিটেলার দিয়ে থাকে। তো এখানে আধারের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে, এবং প্যান কার্ডের যে নাম্বারটা আছে এখানে ইনপুট করতে হবে, এবং প্যান প্রুফটাকে আপলোড করতে হবে, এখানে আধারটাকে আপলোড করতে হবে। এখানে একটা সেলফ যে ফটো হবে, নিজের যে সেলফ পাসপোর্ট ফটো, সেটা পাসপোর্ট ফটো এখানে আপলোড করতে হবে। এবং এখানে সব ফটো, সব ফটো যেটা হয়, তো সব ফটো এখানে আপলোড করতে হবে। সব ফটো মানে হচ্ছে আপনার, আপনি দোকানের বাইরে দাঁড়াবেন এবং কোনো ব্যক্তিকে বলবেন যে আমার দোকান সমেত আমি আমার একটা ফটো লাগবে, তো সেই সেই টাইপের যে ফটোগুলো হয় সেই টাইপের ফটোটা এখানে আপলোড করতে হবে। তো এটা আমি আপলোড করে নিই। তো তারপরে দেখাই। তো আমি এখানে দেখুন আধার নাম্বারটা ইনপুট করে দিচ্ছি, প্যান নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। তো আমি এবার আমি প্যানটাকে আপলোড করব। হ্যাঁ, নিয়ে নিয়েছে। এবার আধারটা আমি এখান থেকে দেখে নিয়ে নেব। আধারটা আমি নিয়ে নিই এখান থেকে। তো আধার আপলোড করি। তো দেখুন আধারটা এখানে ছবি চলে এসেছে, মানে আধারও অলরেডি নিয়ে নিয়েছে। তো এখানে সেলফ ফটোটাকে আমি এখানে করে নিই, সেলফ ফটো। তো সেলফ ফটো আমি আপলোড করে দিলাম। সব ফটো, তো আমি এখানে সব ফটোটাকে আপলোড করে দিই। সব ফটো আমার এখানে আছে দেখুন। সব ফটো আছে। তো সব ফটোকে ওপেন করলাম, আপলোড করলাম। তো দেখুন আমার আপলোড হয়ে গেছে। আমি এবার সাবমিট অ্যান্ড কন্টিনিউ করব। তো সাবমিট অ্যান্ড কন্টিনিউ করার পর আমার এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইছে। তো ব্যাঙ্ক ডিটেলসটা কেন চাইছে, অনেকের মনে হয়তো প্রশ্ন থাকবে যে ব্যাঙ্ক ডিটেলস কেন চাইছে। তো ব্যাঙ্ক ডিটেলস এই কারণেই চাইছে যে আপনি যে যখন এইপিএস এ আপনার ট্রানজাকশন করবেন তখন এইপিএস এ যে টাকাগুলো থাকবে, তো সেই টাকাগুলো আপনি তো কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে উইথড্র করতে হবে, তো সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টটা
অ্যাকাউন্টটা ম্যান্ডেটরি চাইছে। এখানে আপনার কারেন্ট অ্যাকাউন্টে দিতে পারেন, সেভিংস অ্যাকাউন্টে দিতে পারেন। তো সেভিংস অ্যাকাউন্ট এখানে যে রিটেলার আছে সেই রিটেলারের সেভিংস অ্যাকাউন্ট আছে, তো আমি এখানে সেভিংস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এবং ব্যাংকটা সিলেক্ট করে নিলাম স্টেট ব্যাংক। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি, সিকিউরিটি করার কারণে আমি অ্যাকাউন্ট নাম্বারটা এবং ফোন নাম্বারগুলো হাইড করে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি হাইড করে দিয়েছি, এবার আমি ফাইনাল সাবমিট করব। তো ফাইনাল সাবমিট হচ্ছে আমার, দেখুন ফাইনাল সাবমিট করব, দেখুন ফাইনাল সাবমিট আমি করে দিয়েছি। তো ফাইনাল সাবমিট করলে আমার এই অপশনটা দেখাবে, এই পেজটা দেখাবে। তো এই পেজটা দেখে দেখবেন যে এই পেজটা যদি আপনার দেখায় তাহলে আপনার যে কেওয়াইসি আছে সেটা কমপ্লিট হয়েছে, এবং যে কোম্পানি আছে সেই কোম্পানি কেওয়াইসি ডিপার্টমেন্ট থেকে আপনার কেওয়াইসিতে অ্যাপ্রুভাল করবে। তো অ্যাপ্রুভাল করার পর আপনার যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো অ্যাক্টিভেট করা যাবে, তার আগে অ্যাক্টিভেট করা যাবে না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি নোটিফিকেশনটি আছে সেই বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে করে কি হবে এরকম টাইপের যে আকর্ষণীয় ভিডিওগুলো আছে সেগুলো ভিডিওগুলো পাবেন খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।